প্যারিসের আইকনিক আইফেল টাওয়ারে ভারত আনুষ্ঠানিকভাবে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই চালু করেছে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউপিআই বিশ্বায়নের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নির্দেশ করেছে। এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস ফ্রান্সে ইউপিআই পেমেন্ট গ্রহণের সুবিধার্থে ফরাসি ই কমার্স এবং প্রক্সিমিটি পেমেন্ট কোম্পানি লাটার সাথে অংশীদারিত্ব করেছে। যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষ এটি এর অধীনে একটি অত্যাধুনিক সেন্ট্রালাইজড জিআইএস ডেটা সেন্টার স্থাপন করতে প্রস্তুত, যেটি 141টি চলমান প্রকল্পের সাথে জড়িত 37টিরও বেশি সংস্থার ক্রিয়াকলাপগুলির মূল্যায়নকে সহজতর করবে। প্রতিরক্ষা ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের কৌশলগত সহযোগিতা MQ-9B সশস্ত্র ড্রোন সংগ্রহের সাথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। MQ-9B জেনারেল অ্যাটমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেমস ইনকর্পোরেটেড দ্বারা তৈরি করা হয়েছে। MQ-9B আধুনিক যুদ্ধে একটি নতুন যুগের সূচনা করে। ESAF স্মল ফাইন্যান্স ব্যাংক আনুষ্ঠানিকভাবে এডেলওয়েস টোকিও লাইফ ইন্স্যুরেন্সের সাথে একটি ব্যাংক ইন্স্যুরেন্স অংশীদারিত্বে প্রবেশ করেছে। এই সহযোগিতা গ্রাহকের চাহিদাকে অগ্রাধিকার দেবার প্রতিশ্রুতিতে দুটি সংস্থাকে সারিবদ্ধ করে। ভারত আসন্ন অর্থবর্ষের জন্য সভরেন গোল্ড বন্ড বা এসজিবি প্রদানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। 31শে মার্চ 2023-এ শেষ হওয়া আর্থিক বছরে 1500 কোটি থেকে বেড়ে 2024-25 অর্থ বছরের জন্য তা উল্লেখযোগ্যভাবে 3500 কোটিতে পৌঁছেছে। বেনারস হিন্দু ইউনিভার্সিটি দুটি প্রচেষ্টা শুরু করেছে: হিউম্যান ডিএনএ ব্যাংক প্রতিষ্ঠা এবং ওয়াইল্ড লাইফ ডিএনএ ব্যাংকের আসন্ন সমাপ্তি। অটোমেটেড ডিএনএ এক্সট্রাক্টর মেশিনের মতো অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা চালিত এই উদ্যোগগুলি মেক ইন ইন্ডিয়ার অধীনে উদ্ভাবন ও দেশীয় উৎপাদনের প্রতি ভারতের প্রতিশ্রুতির প্রতীক। অলিম্পিক টর্চের প্রাচীন ঐতিহ্য প্যারিস 2024-এর দিকে যাত্রা শুরু করেছে ও ভূমধ্যসাগর অতিক্রম করে তা ফ্রান্স জুড়ে 68 দিনের অ্যাডভেঞ্চার যাত্রা শুরু করেছে। ভারতের প্রথম স্বতন্ত্র অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী এবং আইওসি অ্যাথলেটিক্স কমিশনের সদস্য অভিনব বিন্দ্রা আইকনিক প্রতীক বহন করার জন্য নির্বাচিত 11,000 মশালধারীদের মধ্যে রয়েছেন। মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটির অনুমোদন অনুসারে ICOAF শ্রী পবন কুমার অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ ব্যয় বিভাগের অ্যাপেক্স লেভেল 17-এর চিফ অ্যাডভাইজার কস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন আগামী 1 ফেব্রুয়ারি 2024। শ্রী পবন কুমার অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ ব্যয় বিভাগের ইন্ডিয়ান কস্ট অ্যাকাউন্ট সার্ভিসে 1992 ব্যাচ অফিসার। ইতিপূর্বে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেস সহ বহু দায়িত্ব তিনি পালন করেছেন। ক্রমবর্ধমান চালের দামের প্রতিক্রিয়া হিসেবে ভারত সরকার উন্মোচন করেছে ভারত ব্র্যান্ডের চাল, যার লক্ষ্য বাজার অস্থিরতার মোকাবিলা করা ও কনজিউমারদের জন্য ক্রয় ক্ষমতা নিশ্চিত করা। NAFED, NCCF এবং কেন্দ্রীয় ভান্ডারের মতো সমবায়ের মাধ্যমে চালটি 5 কেজি এবং 10 কেজির প্যাকে পাওয়া যাবে।